এই সুজন চ্যাটার্জির চোখ থেকে কিন্তু ওই রঙিন চশমাটা সরে গেছে। সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছে, সে পরিষ্কার বুঝে গেছে তোমাদের মতো নোংরা মেয়েদের সঙ্গে দুটো রাত কাটানো যায়, কিন্তু সংসার করা যায় না। তাই সুজনকে যদি জেলে যেতেই হয়, তোমাকে মেরে তবে সে জেলে যাবে। তুমি কি আমাকে ডিভোর্স দেবে? তার আগে আমি তোমাকে ডিভোর্স দেবো। ছাড়বো না, তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি দেখে নেব। মামলা করব। এই গ্রামে যারা আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে, আমি তাদের বিরুদ্ধে মামলা করব। হাইকোর্টে মামলা। এটা কিছু বলবি? দাদা, আমার কিছু টাকার দরকার। বেশ, তো বাবার কাছে যা টাকাটা দিয়ে দিবে। আর একটা কথা, আমি কিছুদিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি। সে কি, কেন? একটা ছবির শুটিং এর ব্যাপারে। আর তুমি তো জানোই দাদা, এই একঘেয়ে জীবন আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু সুজন জানি তুই যে বাইরে যাবি। ওরা ওকে আমি মানুষ বলে মনেই করি না। আর তাছাড়া তোমাকে আর ড্যাডিকে খুশি করার জন্য তো এই বিয়েটা করেছি। ওকে, টাটা, বাই, সি ইউ এগেইন। এই হচ্ছে আমার বোন ডোনা। বেশি দিন একটা পুরুষকে ওর ভালো লাগে না। ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো ওর একটা স্বভাব। আবার হয়তো কোনো নতুন পতঙ্গের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে তার সঙ্গে 2-4 দিন খেলা করবে। খেলা করার পর তাকে ছুঁড়ে ফেলে দেবে আস্তা পুরি। তুমি? এতক্ষণ তো আমি তোমার কথাই ভাবছিলাম। বাবার মুখে শুনেছি তুমি নাকি চাকরি করবে ভেবেছো। আমার ভাবনার কথা সেদিন আপনার বাবাকে জানিয়ে দিয়েছি। চাকরি আমাকে করতেই হবে। মৃতপ্রায় সংসার ও চিকিৎসার জন্য চাকরি আমাকে করতেই হবে। পাবে। তুমি ইন্টারভিউতে পাস করতে পারলেই সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে। কিন্তু আমি তো কোনোদিন ইন্টারভিউ দিইনি, আমি কি পাস করতে পারবো? ও শিওর, তুমি হবে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর আমি হব তোমার বস। আমি নিজেই তোমার ইন্টারভিউ নেব। দেখবেন স্যার, চাকরিটা যেন আমার হয়। আরে না, অত করে বলতে হবে না। এসো সর্ব, এসো আমার কাছে এসো। এই ব্যাপারে লজ্জা করছে কেন, সংকোচ করছে কেন? একদম ভয় করো না, এসো কাছে এসো। ও মাই সুইট ডার্লিং। কি সুন্দর দেহটা, যেন মধু ভরা মৌচা। কি অফুরন্ত যৌবন, যেন সমুদ্র তরঙ্গ। আমি নিজে তোমার যৌবনের ইন্টারভিউ নেব। যৌবনের ইন্টারভিউ? তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইন্টারভিউ নেব আমি। এসো শোনো, এসো আমার কাছে এসো। তোমাকে আমার চাই, তোমাকে আমায় পেতেই হবে। রাখো তোমার বাপ বলো। তোমার চাই চাকরি, আমার চাই তোমার দেহ। আমাদের ইচ্ছা পাওয়ার মাঝখানে সংকোচের প্রাচীর তুলনা সুন্দরী। এসো কাছে এসো। আরে কেন রেকামি করছো সুন্দরী? কেন রেকামি করছো? বাড়িতে অসুস্থ স্বামী, সংসার হারিয়ে চলে না। আমি তোমাকে টাকা দেবো, অনেক টাকা। চাকরি দেব, টাকা দেব। এসো সুন্দরী, কাছে এসো। দেব স্বর্ণ দেব, আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু তার আগে আমার এয়ার কন্ডিশন নিয়ে গিয়ে তোমার এই নরম তুলতুলে শরীরটাকে নিয়ে আমি তো পোড়া করে খাবো। তোমাকে
আরে কাঁদছো কেন? আরে এই নাও টাকা নাও, এই নাও টাকা, যাও অসুস্থ স্বামীর চিকিৎসা করবে, যাও। আরে টাকাটা ধরো, যাও, আজ থেকে কাছে থেকে যাও। আমার টাকা চাই, আমার টাকা চাই, আরে টাকা, আরে টাকা। বড় ভালো লাগলো। আনন্দ মাস্টারের কাছ থেকে তার স্বর্ণ চাপাকে আজ আমি কেড়ে নিলাম। দূর থেকে দেখলাম স্বর্ণপতি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তাহলে আমি যা ভেবেছি তা কি ঠিক? তুই কি ভেবেছিস? তুই তাহলে ওই একটু জড়িয়ে ধরে আদর করে দিলাম, ওর বিষ দাঁতটা আজ আমি ভেঙে দিলাম। ছি ছি দাদা ছি, তুই এত জঘন্য, এত নোংরা, বলে দেবো এই গায়ের সবাইকে আমি বলে দেবো। এই শেখর, তুই তোর দাদার বিরুদ্ধে যাবি? দাদা, তোকে দাদা বলতে আমার লজ্জা করে, লজ্জা। শেখর, আমি তোর বিরুদ্ধে প্রতিবাদ করবো, প্রতিবাদ। আরে ভাই, এই তুই কি বলি? তুই তোর দাদার বিরুদ্ধে প্রতিবাদ করবি? হ্যাঁ, প্রতিবাদ করবো। না, বলি না রে ভাই, না, তুই তোর দাদার বিরুদ্ধে প্রতিবাদ করিস না। বলি ভাই, তুই যদি তোর দাদার বিরুদ্ধে প্রতিবাদ করিস, তাহলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস? বলি ভাই না, এসবটা শুনে শোনো ভাই, এসব আমি বলছি, শোনো। ভাই, এই, ভাই, কথা বল ভাই, কথা বল ভাই, কথা বল ভাই, কথা বল। তোর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাই, ভীষণ কষ্ট হচ্ছে। তুই আমার নিজের মায়ের পেটের ভাই, আমি তো তোকে মারতে চাইনি, কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছে, তাই তো জানি। ভাই রে, ভাই ভাই, ভাই রে। আমার বিরুদ্ধে গ্রামের লোকেদের সঙ্গে ও হাত মিলিয়েছিল, সেই জন্য ওকে আমি শেষ করে দিলাম। আমার নাম গগন, গণগরি আগুন, আর সেই আগুনে গোটা গ্রামের মানুষকে আমি পুড়ে ছাই করে দেব। তার আগে আমার ভাইটাকে পুড়ে ছাই করে ফেলতে, ছাই করে ফেলতে। চলো ভাই, চলো।